এই যে অসাধারণ ডিমের কোরমাটি দেখছেন, এটা বানানো খুবই সহজ, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়, বেশি উপকরণও লাগে না। ঝামেলা ছাড়াই কিভাবে সহজেই এটা বানানো যায় সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোষার কিচেনে যাই। তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, and it's me তোষা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবের প্রথমে ডিমগুলো সেদ্ধ করতে দিতে হবে। তো খুব সাবধানে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিলাম। অল্প লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু সাদা তেল দিলাম, আপনারা সরষে তেলও দিতে পারেন। তেল দিলে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। এখন গ্যাসে কড়াই বসালাম, অল্প একটু সাদা তেল দিলাম, তেলে সমপরিমাণ ঘি দিলাম। তেল ঘি গরম হয়ে এলে এর মধ্যে গোটা মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম প্রথমে একটা তেজপাতা, কয়টা এলাচ, দিলাম লবঙ্গ, দিলাম দারচিনি স্টিক, দিলাম গোটা লঙ্কা, আর দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। হালকা আঁচে 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিলাম পেঁয়াজ বাটা। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার এটা স্লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আঁচটা একদম লো করে দিলাম। এবার দিয়ে দিলাম 1.5 কাপ মতো টক দই। স্লো আছে এটাকে 3 মিনিট মতো রান্না করে নেব। এবার ডিমগুলোর মুখটা এইভাবে কেটে দিলাম যাতে মশলাটা ভালো করে ঢোকে। বাস গ্রেভির মধ্যে এগুলো দিয়ে দিলাম। এই রান্নাটায় ডিমগুলো ভেজে নেওয়ার কোনো দরকার নেই, না হলে কোরমাটা পুরোপুরি সাদা হবে না। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিলাম, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, অল্প একটু কারি পাতাও দিলাম। পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট মতো রান্না করলেই হবে। আর হ্যাঁ, এই সময় আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। দারুণ হয়েছে, দারুণ। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। টানটানা, ইটস রেডি। দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।